আল্লাহ তাআলা বলেছেন রমাদান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ রোজা রেখে মুত্তাকি হতে পারে। কথাকে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে শোনো ভাইরা, মনে রাখবেন নামাজ যিনি পড়েন তাকে মুমিন বলে, মুত্তাকি বলে না। মনে রাখবেন, যিনি হজ করেন তিনি মুমিন, মুত্তাকি নাও হতে পারেন। যিনি যাকাত দেন তিনি মুমিন, মুত্তাকি নাও হতে পারেন। যিনি 5 ওয়াক্ত সালাত পড়েন তিনি মুমিন, মুত্তাকি নাও হতে পারেন। মুমিন বলা হয় ওই ব্যক্তিকে আল্লাহ যা আদেশ করেছেন তা যিনি পালন করতে পারেন। নামাজ পড়ো, মুমিনের কাজ। হজ করো, মুমিনের কাজ। যাকাত দাও, মুমিনের কাজ। ভালো কথা বলো, মুমিনের কাজ। কিন্তু একজন ব্যক্তি মুমিন হয়েও মুত্তাকি না হতে পারে, কারণ তাকওয়া শব্দের অর্থ সিয়ানত এবং হিফাজত, নিজেকে রক্ষা করা, নিজেকে দূরে রাখা, বাঁচিয়ে রাখা। অর্থ হলো আল্লাহ যত জিনিস থেকে নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমার জিনিসটা হালাল, এই পানি হালাল, রব বলেছেন খাওয়া যাবে না, হালাল হওয়ার পরেও রবের হুকুম মেনে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। ছেড়ে দেওয়া, পরহেজ করা। সুতরাং রমাদান মুবারকে আমার স্ত্রী দিনের বেলা, রাতের বেলা, যে কোনো সময় আমার স্ত্রী আমার জন্য হালাল। রব বলেছেন আমি নিষেধ করেছি, আমি ছেড়ে দিলাম। আমার খাবার হালাল, আমার ঘরে তৈরি করা খাবার হালাল, রব বলেছেন খাওয়া যাবে না, ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোলাম রোজা দিয়েছি মুমিন বানাবার জন্য নয়, রোজা দিয়েছি মুত্তাকি বানাবার জন্য। কারণ একজন নামাজি নামাজ পড়েও সুদ খেতে পারে, কিন্তু মুত্তাকি হয়ে গেলে নামাজ না পড়লেও সুদ খাবে না। কথা কি বুঝলেন? ঠিক। এজন্য আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুত্তাকুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুমিনুন। আল্লাহ বলেন নাই যে মুত্তাকি না হইয়া কবরে আইসো না। আল্লাহ বলেন নাই মুমিন না হইয়া কবরে আইসো না। কারণ মুমিন মুত্তাকি নাও হতে পারে, নামাজ পড়েও সুদ খেতে পারে, নামাজ পড়েও ঘুষ খেতে পারে, নামাজ পড়েও ফেন্সিডিল ইয়াবার কারবার করতে পারে, নামাজ পড়েও চাঁদাবাজি করতে পারে, নামাজ পড়েও আরেকজনের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করতে পারে, নামাজ পড়েও 500 টাকার বিনিময়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে, নামাজ পড়েও পঞ্চায়েতের বিচার করতে গিয়া 500 টাকা খাইয়া বিচার উল্টাও দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন ওই নামাজি কখনো কবরে গেলে শান্তি পাবে না। একজন মুত্তাকি নামাজ পড়ে না কিন্তু মদ পান করে না, একজন মুত্তাকি নামাজ পড়ে না কিন্তু সুদ খাওয়া ছেড়ে দেয় না। মনে রাখবেন কথাটা এটাই আল্লাহ বুঝাতে চাইলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আইসো না, এর অর্থ হইল মুমিন হও, মুত্তাকিও হও। আর মুমিন মুত্তাকির শব্দের অর্থের নাম মুসলমান। বুঝতে পারছি? শুধু মুমিন জান্নাতে যাওয়া যাবে না, শুধু মুত্তাকি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার পরিচয় মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য মনে রাখবেন আপনার আমার পরিচয় আমরা মুসলিম। আমরা কি কথা কি খারাপ পাবেন? আমার কথায় খারাপ পাইয়েন না, কিছু শুনেন। ভাই তো কথা বলে ফেলেছে, আমি সামাজিক কিছু শিষ্টাচার নিয়ে কথা বলবো। এভাবে কথা মনোযোগ দিয়ে শোনো। সমাজে তো নোংরা, শুধু আপনাদের এলাকা নয়, সমাজে তো নোংরা। আমরা অনেকেই মনে করতে পারি আমরা নামাজ পড়ি এই জন্য এই নামাজের পরিচয় দিয়ে জান্নাতে চলে যাব, আমরা নামাজি। কসম রব্বে পাকের জাতের, আপনি হয়তো আপনার মসজিদের ইমামের পিছনে সালাত পড়েন, এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে,
মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলে পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলে পাকের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের পাগড়ির চাইতে তার পাগড়ি ছিল বড়, রাসূলের কপালে চুম্বনও করেছে, মদিনার বাজারে রাসূলের হাত ধরে হেঁটেছে। তার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াতে চাইছেন। রব বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনি চাইলে তাকে জুব্বাও দিতে পারেন, 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? সে রাসূলের মুসল্লি ছিল, রাসূলের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের পবিত্র জুব্বা তার গায়ে, তার কাফন রাসূলের জুব্বা। আল্লাহ বলতেছেন জান্নাতি না জাহান্নামী? বলেন না, আবার বলেন। অপরাধ তার দাড়ি ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, তাসবিহ ছিল না, এরপরেও অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না, ভিতরে যা বাহিরে তা নাই, বাহিরে যা ভিতরে তা নাই। রব বলেছেন ও তো মুনাফিক, আপনি 1,00,000 বার জানাজার ইমামতি করলো জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমার বেশভূষায় দেখতে তো ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, কিন্তু আসলে ভিতরে কি জিনিস? খারাপ পাইলেন? খারাপ পাইলেন? তাইলে শুধু ভাব ধরলে জান্নাতে যাওয়া যাবে? আমার সাথে কথা বলেন বাবা, যাওয়া যাবে? এই যে কত সুন্দর দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, কত ভালো লাগতেছে দেখা, কিন্তু এই সমাজের টাটকা খারাপ মানুষ আপনারা। বুঝলেন কেমনে? আমি তো কিছু কইনি। কেউ রাগ করবেন না, ভালোবাসা থেকে বলছি, কথাগুলো শুনবেন, শেষে বলবেন না হুজুর ঠিকই বলছিল। এই সমাজের সব থেকে টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া খারাপ মানুষই আপনারা। আপনারা আল্লাহরে ঠকায় ফেলেন। তাহলে আপনারা বলেন তো, যার ভিতর বাহির মিল নাই তার নাম? আপনারা সবাই বলতে হবে। যার কথায় কাজে মিল নাই তার নাম? আবার বল, আপনি বলেন না কেন? তো বলেন, সবাই বলেন তার নাম বলতে হইব কিন্তু। এখন আপনারা বলেন, আপনাদের এই পুষ্করিণীর পার মসজিদে একজন মানুষ নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইছে, সুন্নত মোতাবেক ওযু করছে, সুন্নত মোতাবেক দোয়া পড়ে পড়ে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকার পরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে মসজিদে ঢুকছে ডান পা দিয়া। এই হুকুমটা কার? তরিকাটা কার? রাসূলের। হুকুমটা কার? তরিকাটা কার? আমরা ক্লাসের মতো এভাবে কথা বলবো, ভাল লাগবে কিন্তু শুনেন। এই লোকটা মসজিদে ঢুকে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাইছে কান পর্যন্ত। হুকুম কার? তরিকা কার? সূরা ফাতিহা আগে পড়ছে, হুকুম কার? তরিকা কার? বলেন না। আমরা ডান দিকে আগে সালাম ফিরে না বাম দিকে? হুকুমটা কার? তরিকাটা কার? আপনারা বলেন তো, একজন মুসল্লি ঘর থেকে বাইরে মসজিদে এসে যে নামাজ পড়ছে, সকল কাজে কর্মে হুকুম মানছে কার? সকল কাজে করবে তরিকা মানছে কার? এই লোকটাই মসজিদ থেকে বাইরিয়া বাজারে গিয়া ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এই লোকটাই মসজিদ থেকে বাইরে গ্রামের পঞ্চায়েতের বিচার করতে 1 কাপ রং চার 500 টাকা খাইয়া ভুল বিচার করে। তাহলে কার হুকুম মানছে? কথা বলেন না কেন? কার তরিকা মানছে? আপনারা বলেন তো, মসজিদে মানছিল কার? বাহিরে মানছে কার? 1 নম্বর সবজি দেখাইয়া 2 নম্বর বিক্রি করে। কয়টাই তাজা পদ্মার ইলিশ এই যে মাত্র আইছে, অথচ 3 মাস আগের ফ্রিজের। এই যে মিথ্যা কথা বললো, বলেন তো মসজিদের কাজের বাহিরেরটা মিল আছে? অনেক হাজী সাহেব আছেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, হজও করেন, কিন্তু নিজের ছেলে মেয়ের বিয়ে দিতে গায়ে হলুদ করছে। কথা বলে না কেন? মসজিদের কাজে বাহিরেরটাই মিল আছে, যার মিল নাই তার নাম বলা লাগবে।
না বলা লাগবে সুন্দর করে? তার নাম আবার বলেন। এখন কি হইলেন আপনারা? আর কথা কোন আপনারা কি? তো মসজিদে আল্লাহরে মানেন, তে বাইরে মানেন না কেন? যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়া যায়, এই আল্লাহর কোরআন দিয়ে পরিবার চালানো যায় না? এই আল্লাহর কোরআন দিয়ে গ্রামের বিচার চালানো যায় না? এই আল্লাহর কোরআন দিয়ে বাজারে সবজি বিক্রি করা যায় না? তাহলে আপনি মসজিদে কোরআন মানেন, তে বাহিরে মানেন না কেন? তাহলে তো আপনি মসজিদে একটা মানেন, বাহিরে আরেকটা মানেন। এর নামই তো মুনাফিকি। কথা বলেন না কেন? খারাপ পাইলেন? একটু হাত দেখান, কারা কারা খারাপ পাইছেন? লিল্লাহে তাকবীর। সালাক মানুষ ভাই, লিল্লাহে তাকবীর। খারাপ পাচ্ছেন? ওকে, কথাগুলো শুনবেন। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। সমাজ তো নোংরা, সমাজ তো খারাপ হয়েছে। আজকালকে আপনাদের এই মসজিদের কথা বলতেছি, বৃহত্তর এলাকার কথা বলছি। সমাজ তো নোংরা, সমাজ তো খারাপ। গ্রামের মানুষ পঞ্চায়েতের কাছে বিচার পায় না। গ্রামের মুরব্বীরাও দিন ছেড়ে দিয়েছেন, ভুল পথে পরিচালিত হচ্ছেন। বাবা, আপনি যে 2 নম্বরই করে পয়সা ইনকাম করে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, কসম রব্বে পাকের জাতের কোরআন হাতে নিয়ে বলছি, কিয়ামতের দিন এরা কেউ আপনারে চিনবেই না। কোরআনে কারীমের সূরা আল মারিজ আয়াত নম্বর 8 থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। বান্দা বুঝবে ওই দিন তুই যা করছিলে দুনিয়ায় সব ভুল, তোর বাচ্চাদের জন্য যা করছিলে ভুল, মা বাপের জন্য, স্ত্রীর জন্য যা করছিলে ভুল। ওরা বলবে তোকে চিনে না। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, পাহাড়গুলোর যেদিন রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। ও বান্দা, ওই দিন তোকে তোর আমল নামায় লেখা থাকবে, সময় মতো সালাত পড়স নাই। আমি বলবো কেন পড়লে না? তুমি জবাব দিবে, আল্লাহ আমার বাচ্চাদেরকে ঠিক মতো লালন পালন করতে গিয়া, আমি বিদেশে কাজ করতে গিয়া, রাত দিন কাম করতে গিয়ে আমি তোমার সালাত পড়তে পারি নাই। আল্লাহ বাচ্চাদের বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আমি তো বাচ্চাদের জন্য করছি। আল্লাহ বলবেন তোর বাচ্চাদেরকে আজকে ডাক দে, দেখ চিনে নি। ইয়াউমি ইযিন বিবানি, সন্তানকে ডাকা হবে। সন্তান বলবে, আল্লাহ যে মুরব্বী বাবার অধিকার নিয়ে দাঁড়াইছে, কসম এই চেহারার সাথে আমার বাবার চেহারার মিল নাই। কি বুঝলেন? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আবার বলেন, কার জন্য করলেন? কার জন্য বাড়ি গাড়ি করলেন? কার জন্য মিল ফ্যাক্টরি করলেন? ও তো চিনতেই চায় না। আল্লাহ বলবেন, বান্দা তোর আমল নামায় আরো লেখা দেখি তুই ঋণ আইনা ঋণ দিছস না, পাবলিক থেকে ঋণ আনছস, তুই নাকি সুদে টাকা আনছস। আল্লাহ আমি না, আমার স্ত্রী আমারে বলছে পাশের বাড়ির দুলাভাইয়ের ঘর কত সুন্দর করা, ওয়াইড আলমারি, শোকেস, এয়ার কুলারের কন্ডিশন, টাইলস আর সিরামিক সব আছে। তুমি বিদেশে থাকো, তুমিও চাকরি করো, তোমার গেরো কেন নাই? আমি স্ত্রীর কথা শুনে সুদে টাকা এনে আল্লাহ এগুলা করছি বউরে খুশি রাখতে। বউ বিয়ে বাড়িতে যাবে, বলছে একটা অর্নামেন্টস লাগবে। আল্লাহ এই জন্য আমি সুদে টাকা এনে তারে কিনে দিছি। আল্লাহ দুষ্ট আমার না, বউ আমারে বলছে। আল্লাহ বলবেন স্ত্রীর ডাক দে, ও সাহিবাতিহি, স্ত্রীর ডাকা হবে। স্ত্রী বলবে, আল্লাহ কসম আমি তো দুনিয়ায় বিয়েও করি নাই। কি বুঝলেন? কার জন্য করছেন এগুলা? আপনার আমল নামায় লেখা থাকবে যে আর লেখা আমি ঋণে আনছিলাম, টাকা ঠিক মতো দিতে পারি নাই, কথা ঠিক রাখি নাই। আল্লাহ বলবেন কি করছস? আল্লাহ আমি না ছিলাম, আমি বড় ভাই ছিলাম, আমার ছোট ছোট আরো ভাই বোন ছিল। ভাইদেরকে মানুষ বানাবার জন্যে, ভাইদেরকে বিদেশে পাঠাবার জন্যে,
ভাইদেরকে ভালো একটা ব্যবসার চাকরি ধরাইয়া দেওয়ার জন্য কত মানুষ থেকে 2 নম্বরই করে পয়সা নিছি। আল্লাহ বোনদেরকে ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্য কত নোংরামি করছি। আমি তো সব করছি ভাই বোনদের জন্য। আল্লাহ আজকের বিপদে আমার এই ভাই বোন আমাকে ছেড়ে যাবে না। আল্লাহ বলবেন ও সাহিবাতিহি ও আখি, ডাক দে তোর ভাই বোন দেখছি নেনি। ভাই বোনকে ডাকা হবে, ভাই বোন বলবে আল্লাহ এই চেহারার কোন ব্যক্তি আমাদের ভাই ছিল না। কি বুঝলেন? বিশ্বাস হয়? সূরা মারিজ খোলেন, আল্লাহ বলবেন বান্দা তোর আমল নামায় তো আরো লেখা আছে। আল্লাহ আর কি? তোর আমল নামায় লেখা তুই আরেকজনের দোকানে চাঁদাবাজি করছস, আরেকজনের জায়গা বুয়া জাল দলিল করে দখল করছস, এগুলা কেন? আল্লাহ আমি করি নাই। কে করছে? ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ আমার দলের লিডার কইছে ওখানে যা, আমি তোর পিছনে আছি। আল্লাহ আমার গ্রামের পঞ্চায়েতের বড় মুরব্বী বলছে মার ওর মাথায় বাড়ি, পুরো পঞ্চায়েত তোর পক্ষে আছি। আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী কইছে মার ওর গ্রাম দখল, বাড়ি দখল কর, আমরা তোর পক্ষে আছি। আল্লাহ আমি তো করি নাই। ওই গ্রামের পঞ্চায়েতের মুরব্বীর কথায়, গোষ্ঠীর মুরব্বীর কথায়, দলের লিডারের কথা আমি এগুলো করছি। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ বলবেন এদেরকে ডাক দে, এদেরকে ডাকা হবে। এরা বলবে আল্লাহ আমি গ্রামের মুরব্বীও আসলাম না, আমি দলের লিডারও আসলাম না, এরা তো চিনি না। কি বুঝলেন? বান্দা বলবে আল্লাহ এরা সব মিথ্যাবাদী, আমি এত কিছু করলাম, এরা দেখি মিথ্যা কথা কয়, আমি কি করবো? আল্লাহ এদের একটারও ছাইড়েন না। আল্লাহ বলেন বান্দা তোর কথা রাখলাম, তোর সন্তানদেরকে আজকে শিকল দিয়ে বাঁধলাম, তোর স্ত্রী ভাই বোনকে আজকে শিকল দিয়ে বাঁধলাম, তোর মা বাপকে আজকে শিকল দিয়ে বাঁধলাম, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, দলের লিডার সবগুলার শিকল দিয়ে বাঁধলাম, কিন্তু বান্দা তোমারে ছাড়তাম না। আল্লাহ আমার অপরাধ কি? আমার ছাড়বেন না? আমি তো সব ওদের জন্য করছি। কি দিলে ছাড়বেন? গোলাম বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা চোখে দেখা যায় সব তুমি নিয়ে নাও, আমারে ছেড়ে দাও, আজকে আমারে ছাড়ো। আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা, কখনো না, আজকে তোমাকে ছাড়বো না। তোমাকে না ওয়াজ করার জন্য কত নবী পাঠাইলাম, নবী পাঠাইয়া বুঝছি নবীরা তো মরে যাইবেন, এরপরে কেমনে বুঝাবে? আমি সাহাবায়ে কেরাম দিলাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম দিলাম। মসজিদের ইমাম সাহেব সারাদিন ওয়াজ করছে, গ্রামে কত ওয়াজ হইছে, কত হুজুর কত ভাবে বুঝাইছিল, তুমি বুঝলা না কেন? আজ তোমাকে ছাড়বো না, তোমাকে শাস্তি দিব। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, কাল্লা আমি ছাড়বো না, ইন্নাহা লাযা, তোমাকে শাস্তি দিব। কয় আল্লাহ শাস্তি কেমনে দিবেন? নাযাআতাল লিশাওয়া, যে আগুন তোমার হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, চামড়া জ্বালাবে, রূহকে জ্বালাবে না। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের বুদ্ধিতে এগুলা করছিল আজকে তাদেরকে ডাক দে, এরা দেখ তোরে চিনেনি। অপরাধ আরেকটা ছিল, আল্লাহর অপরাধ কি? ওয়া জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করছিলা আর বাড়াইছিলা, বাড়ি তো একটা হইছে, যদি আরেকটা বাড়ি হইতো, দোকান তো একটা হইছে, যদি আরেকটা হইতো, ছেলে তো একটা বিদেশ গেছে, যদি আরেকটারে দিতে পারতাম, জমি তো 70 ডিসিমিল কিনছি, যদি আরো 30 শতক কিনতে পারতাম। এই যে শুধু ওয়া জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করছো আর বাড়াইছো। 30 নম্বর পারা সূরা হুমাযায় আল্লাহ মধ্যখানে বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পত্তি জমাইছো আর ব্যাংকে গণনা করছো, আজকে কে তোমারে বাঁচাইব? আমার কথা কি বিশ্বাস হয়? হইলে কি না হইলে কি? সূরা মারিজের 8 নম্বর আয়াত থেকে পড়েন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আজকের কথাগুলা বুঝে নিয়ে এভাবেই কথাগুলা বলবো, খুব বেশি বলবো না, কষ্ট দিব না আপনাদেরকে। আপনাদের বুঝতেছেন নি দুনিয়া যে কেউ নাই, কেউ আছে, কেউ আপনাকে আমাকে বাঁচাবার মতো আছে? কে বাঁচাতে পারবেন? আবার বলেন, সবাই বলেন। এই যে আমি এটা নিছি কোরআন বুকে রাইকা বলছি, এই পৃথিবীতে চাইলে 100% আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন না। বউকে যদি কোনো জিনিস ঠিক মতো না দেন, স্ত্রী বলবে তোমার ঘরে 20 বছর থেকে ঘর সংসার করি, কোন দিন আমারে দিছিলা?
কথা বলেন না কেন? ছেলেমেয়ে তোমার কাছে কোন জিনিস চাইছিল, তুমি যদি ঠিক মতো দিতে না পারো, দেখবেন হয়তো ঘরে আসতেছে না, নাহলে কোনো জিনিস ভাঙ্গে কয় বাপ তো আমাদেরকে আর দিত না। তুমি বিদেশে চলে গেছ, ভাই বোন তোমার কাছে কোনো জিনিস চাইছে, তাদেরকে যদি দিতে না পারো, বলবে দেখছো ভাই তো বিদেশে গেছে, এখন আমাদের আর চিনে না। তাহলে বোঝা গেল পৃথিবীর কাউকে 100% খুশি করা যাবে। রব বলেছেন বান্দারে তোর 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন আমারে ভুইলা থাকলে একদিনও মনে করস নাই রব যে আসি তোর মনেই নাই। এইভাবে পুষ্করিণীর পরওয়াজে আইসা মনে পড়ে গেছে রব তো একজন আছেন, হাত উঠাইয়া দিছিস আর বলছিস হাসবি আল্লাহ। সবাই তো ভুইলা গেছে রব আমার জন্য যথেষ্ট। আমি রব বলছি গোলাম শোন, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করার পরও ওই যে একবার আমারে আল্লাহ বলে ডাক দিছিলে, আমি সব ভুইলা গিয়া তোর সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমার নিজ হাতে জান্নাতের ফয়সালা করে দিলাম। রব তার নাম, তুমি কেমনে সেই রবকে ভুইলা থাকো? আমি তোমার কাছে জানতে চাই কে তোমাকে ভুলাইয়া দিছে? রব আফসোস করে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি না তোরে বানাইছি, আমি না তোরে জবান দিছি, আমি না তোরে হাত পা দিছি, আমারই কেমনি ভুইলা গেলে? ও যুবক তোমাদেরকে বলছি, তোমরা অনেকেই বিদেশে যাইতে চাও, আমেরিকা, ইউকে, ইউএসএ, তোমরা অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যাইতে চাও, স্পাউস বিষয়ে যাওয়া অথবা যে কোনো স্টুডেন্ট বিষয়ে যাওয়া, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করবা, বিশাল পয়সার মালিক হবা। ও যুবক তুই জানিস না তোকে বলছি, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, আগামী কালকে সকালে হয়তো শাহজালাল বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিলা। 10 বছর আগের বন্ধুরে টেলিফোন দিয়ে বলছো দোস্ত চলে যাচ্ছি, ভুল হইলে মাফ চাই। সবার কাছ থেকে বিদায় নিয়া পাসপোর্টটা বালিশের নিচে রেখে ঘুমাইছ, সকালে যাইবা সবাইকে স্মরণ রাখছ, আল্লাহরে ভুলে গেছ, একটা বার রবরে মনে করো নাই। আজরাইল আল্লাহরে বলছে আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইরা দিব না ধর্ম, ও তো আগামী কালকেই চলে যাইতেছে, সবাইরে স্মরণ কইরা বিদায় নিছে, একটা বারও তোমারে মনে করে নাই। রবরে কি করতাম? আল্লাহ বলছেন ঘুমাই আছে, দেখ বুক বরাবর থাপ্পড়, আজরাইল দিছে থাবড়া, দেখে যায় ঘুমেই হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? কালকের খবর, গতকালকের বিয়ে করার জন্য খরচ করে আসছে গতকালকে, আজকে তার বিয়ে হওয়ার কথা, সে মরে গেছে। কি বুঝলেন? অযুবক আসো না নামাজে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত। যুবক তুই জানিস না ভাই, আমিও তোদের মতো এক জওয়ান বলছি, তুমি যত ব্যস্ত বলতেছ তোমার আমার চেয়ে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে আমাকে নিয়া। তুমি সারাদিন দোকানদারি করছ, রব বলছে হাইয়া আলাল ফালাহ, জোহরে আয় বান্দা, ব্যবসা বাড়াইতে চাস, কল্যাণ চাস, বউ বাচ্চারে ভালো রাখতে চাস, আয় আমার কাছে। তুমি দোকান নিয়ে ব্যস্ত, আসরে ডাকছে তুমি ব্যস্ত, মাগরিব ইশায় ডাকছে তুমি ব্যস্ত, আসো নাই। সারাদিন দোকানদারি করে পয়সা আমার, মার্কেট আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, সারাদিন দোকানদারি করে বিকাল বেলা পয়সা গুনতে বসেছ, কেশের বাক্স খুলেছ, পয়সা আমার। তুমি জানো না হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইরা দেব না ধর্ম। ও তো বলতেছে পয়সা সপ্তাহ, কিচ্ছু বুঝে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজরাইলকে বলছেন দেড় কান বরাবর থাপ্পড়। দেখা যায় হে তার চেয়ারে বসে রইছে, কিন্তু ব্রেন স্ট্রোক আছে না নাই? বলেন আছে না নাই? আবার বলেন আছে না নাই? কি করলেন জীবনে? কার জন্য এত কিছু করতেছেন? কে আছে আপনার? কাউরে পাবেন না। ময়রা দেখেন কেউ নাই, কবরে গিয়া দেখেন কেউ নাই। বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস হয়? আবার বলেন হয়? আপনাদেরকে 8টা কথা বলবো আজকে, 8টা কথা মানবেন, বিনা হিসাবে জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না। কয়টা মানবেন? তো মইরা গেলে গাও মনে রাখেন,
মনে রাখেন বিপদ থেকে বাঁচার জন্য কোরআনে কারীম থেকে ছোট ছোট করে বলে দিই। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, একজন আল্লাহর গোলাম যদি জান্নাতে যেতে চায় তার কোয়ালিটি কি, তার গুণ কি? আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? বসে আছেন, ভাল লাগতেছে, প্রস্রাবের জন্য একজন উঠবেন না। যদি উঠেন আমরা কথা বলবো না, আর মনে করবো আপনি মনে সুদের কারবার করেন, এই জন্য যাইতেছেন না। আমরা বইলে দিব এটা, নাইলে আপনি গ্রামে বিচার করতে 500 টাকা খাইয়া যান, এজন্য যাইতেছেন, ভাল লাগতেছে না, এটা কইয়া দিব। কিন্তু প্রস্রাবে ধরলেও যাইতে পারবেন না। তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে? বলেন না যাবে? আপনারা করেননি না, আপনারা তো ফেরেশতা, ওলিয়া ওলিয়া পড়তে পৌঁছে গেছে, এরা কয় না। তাহলে অহংকার করে কে? দেখবেন বেচারার আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, হঠাৎ করে পয়সার মালিক। এখন টাকার গরমে এলাকার সাধারণ পাবলিক রেও ঠিক মতো চিনে না, ঠিক কিনা? কি এর ভাব ধরেন আপনি? এলাকায় খবর না, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আর আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? জোরে বলা লাগবে কে? এই জন্য অহংকার করা যাবে না। আপনি যদি অহংকার করে ফেলেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর কেউ যদি অহংকার ছেড়ে দেয়, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবেন? বলেন না পারবেন? এই জন্য অহংকার করা যাবে 1 নম্বর। এই কথা আমরা সংক্ষেপ করে বলবো। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আমাদের কমপক্ষে 2-2.5 ঘন্টার দরকার। এই জন্য শুধু নাম বললাম, অহংকার করা যাবে, মনে থাকবে তো? 2 নম্বর আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানের দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, গীবত শিকায়ত করলে, সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ গালি দিলে আমরা বলেন না গালি দিব, বিনিময় কি দিব? শান্তির দোয়া করব, তার জন্য সালাম দিব। পড়েন না সুবহানাল্লাহ। কি দিব তারে? সবাই বলেন না সালাম দেননি আপনারা? মিথ্যা কথা কইেন না, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু আয়াত এসেছে কেউ গালি দিলে আমরা গালি না দিয়ে কি দিব? দেখি তো আমরা দেইনি। আপনারা যে খারাপ হয়েছেন তা না, আমরা যারা হুজুর এর আরো বেশি খারাপ হয়ে গেছি। খারাপ কার নাম? সালাম যে আপনারা দেন না এটা নয়। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যান, এলাকার বড় হুজুর, এলাকার, তিনি দেখবেন আর সাধারণ পাবলিকে সালাম দেন না। আমি দিতাম কেরে, আমি তো বড় হুজুর, আমারে সালাম দেও। কথা বলেন না কেন? বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। হুজুর আসসালামু আলাইকুম, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে কি, ঠিক আছে কি। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন হুজুরের সাথে একটু মুসাফা করি। মুসাফা করলে শুনছে সাগিরা গুনাহ মাফ হয়। হুজুর একটু মুসাফা, আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু কি হাদিয়া, বুঝছেন নি আপনারা? বুঝছেন নি? একটু হাদিয়া, হুজুর আমার ছেলে আমেরিকার থেকে দিয়েছিল একটু হাদিয়া, এই যে আপনারে, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আই শরৎ দিও। কথা বলেন? এখন থ্যাংক ইউ, ভেরি গুড সব ঠিক আছে, আগে কইছিলাম কেন এগুলা? পয়সাওয়ালা দেখে মুসাফা করো, রিক্সাওয়ালা দেখলে মুসাফা করো না। সব থেকে বড় অহংকার ওই ব্যক্তির ভিতরে যে পয়সাওয়ালার জন্য হাত বাড়িয়ে দেয়, রিক্সাওয়ালার জন্য হাত বাড়াতে পারে না, সে সব থেকে বেশি নোংরা অহংকারী। কথাগুলো শোনেন, খারাপ পাইতেছেন মনে আমারে? ভাল লাগতেছে না? লাগলে কেন, না লাগলে কি, কথা তো কথাই কইতে বাবা। কথাগুলো শোনেন না, কিছু এখনো কই নাই, কিন্তু এখনো কিছু শুরুই করি নাই। আছেন তো? আর জোয়ান যারা আছো ভাই, তোমাদের টেলিফোনে কি মিস কল আইতেছে? তোমরা যে খারাপের খারাপ, এই জোয়ান যারা সেরা যে কত নম্বরে খারাপ হয়েছে আজকালকে। দেখবেন এর আজকালকে চুল কাটে, চুলের ডিজাইন দিয়ে বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সাইড কেটে খালি করছে, মাঝখানে রাখিয়ে দিছে, মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে। কথা বলেন না কেন? এগুলো কেন করো? এটা মডেল? ওরে বাপ রে বাপ, মডেল। কথাগুলা দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই? 2 নম্বর গুণ হচ্ছে গালি দিলে গালি দেওয়া যাবে না। কি দিতে হবে? তাহলে বউ যে সময় গালি দিয়ে কি দেন? বউরে সালাম দেননি? দেননি? মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা তুমি বউর কথা কইতেছ, হেরে দেখলেই তো মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? এটা ঠিক কইতেছে কে রে? এটা ঠিক হইলে বিয়া করছিল। তুমি যে ঠিক কইছো, তুমি বিয়া করছো নি? বিয়ার আগেই তুমি ঠিক কইতেছ। স্ত্রীদেরকে সালাম দিবেন, সালাম দিব দূরের কথা, আজকাল কিন্তু বউরে পিড়ায়। ওই দিন শুনলাম একজন বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা কো। চিন্তা করছেন না? বউ মায়ের খাইতে খাইতে বলতেছে, তোর পায়ে ধরে তুই আমার বাপ, আমার সাইডা দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিননিরে, আমি কেডা? আমি বউরি তো বাপ ডাকাই আনছি। শয়তান আল্লাহরে জিগে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেরে? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? আমরা কত খারাপ হয়েছি চিন্তা করেন। এই জন্য কেউ যদি গালি দিয়ে, আমরা গালি দিব, কি দিব? সালামের কথা আসছে যখন শুনেন। আমাদের কলিজার টুকরা মা, আজকালকে আমাদের পরিবারগুলো সুন্দর নয় কেন? আগেকার মায়েদের ঘর থেকে জন্ম নিতেন শাহজালাল, শাহপরান, জুনাইদ, বুগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা মায়েদের ঘর থেকে জন্ম নিছেন। আর এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। কথা শুনে না, শুধু গাঞ্জা খায়। কথা বলেন না কেন? এর কারণ পরিবারের ভিতরে দিন নাই।
স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই। স্বামী স্ত্রীতে যদি সম্পর্ক ভালো থাকতো, পরিবার যদি ভালো হইতো, এই পরিবার থেকে ভালো সন্তান জন্ম নিত। কথা বলেন? আজকালকে স্বামী স্ত্রীতে মিল নাই, একজন আর একজনকে দেখতেই পারে না। বউ তার স্বামীরে দেখলেই মনে করে এটা একটা শয়তান, আর স্বামীও বউরে দেখলে মনে হয় এটা তার আজরাইল। কেউ কাউরে দেখতে পারে না, সহ্যই করতে পারে না। কথা বলেন না কেন? তো এই পরিবারে শান্তি পাবেন কেমনে? স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একই বেডে ঘুমায়, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিয়ে ঘুমায়। একই বেডে ঘুমাইছে, একজন পশ্চিম দিকে মুখ, একজন পূর্ব দিকে মুখ, আর মধ্যখানে ব্যারিকেড দিছে কুল বালিশ দিয়া। ওইটা ইউক্রেন, এটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে, বর্ডার। কথা বলা যায় না। তো বলেন তো, এভাবে হইলে কি পরিবারে শান্তি আসবে? কথা বলেন না কেন বাবা? পরিবারে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে, পরিবারকে সুন্দর করতে হবে। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন ঘরে আসতেন, আমাদের ঘরে ওয়াইড ছিল না, আর মালই ছিল না, এয়ার কুলার কিচ্ছু ছিল না, প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য আল্লাহ বারবার, হাজারবার তাদের ঘরে জিবরিল আমিনকে দিয়ে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর আজকালকে ছেলেরা এত খারাপ হইছে, ছেলেরা আজকালকে এত খারাপ, তার বাপের কাছে গিয়ে জিগায়, আব্বা তোমার কাছে বিড়ি আছে? হে খাইয়া তার বাপরে দিব। আম্মা জান আয়েশা বলছেন, আমার স্বামী রাসূলে পাক যখন ঘরে আসেন, তখন আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের কর্নারে পর্দার চিপায় দাঁড়াইয়া থাকি, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকি, স্বামী যেন আমার এসে না পান। তিনি ঘরের দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজার চিপা থেকে বের হইয়া, পর্দার আড়াল থেকে বের হইয়া তাকে ঝাপটি মেরে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। আরো জোরে বলতে হইব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। জোরে বলেন। আল্লাহর রাসূল যদি আকায়ে নামদার সরকারে কায়নাত, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আপনারা পারবেন না? দেন না কেন? বলেন না, সালাম দেন না কেন? শরম করে কি কইছে? শরম করে? বউরে ফিড়াইবার সময় শরম কই যায়? সালাম দিবেন। কি দিবেন? বলেন, সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অপরকে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দেন। তাহলে সালাম দিবেন না কেন? ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ। মুরব্বীরা তো চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। তুমি যে ওয়াজ করতেছ, বউরে যদি আজকে সালাম দিতে, বউ মনে করবো বুড়া কোন কাম গড়াইছে, আর আমার সালাম দিয়া ভাব ধরতেছে। যাই মনে করুক, সুন্নত আদায় করেন, পরিবারে বরকত আসবে। এই জন্য আজকে থেকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজে না জুড়ে বলা লাগবে। আজকে ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ের আজকে কোন ভূতে ধরছে? জীবনে যা করেন আজকে হঠাৎ দেখি সালাম দেয়। আপনি বলবেন ভূতে ধরে নাই, পুষ্করণীর পার মাঠে হুজুর ওয়াজ করছে, আর আমি সুন্নত আদায় করছি। সুবহানাল্লাহ কইছি না? করি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন বাবা, সালামটা দিয়া দিয়ে, নাইলে হাদিসের বাকি অংশ কিন্তু এখনো বাকি রয়েছে, হেডা কইয়া দিবেন। হেডা কইলে বিপদে পড়ে যাবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ।
কয়ে দিতাম। আচ্ছা, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকে, আচ্ছা শুনেন বাবা, হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। শুনেন, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া ভালোবেসে খাওয়াইয়া দিয়ে নাই, এরা কিছু করে না। বলছি মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়া দিন। এবার হাদিস শুনেন, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার স্বামীর ঘরে আসার পরে রাসূল যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন আমার মনে পড়ে না কোনোদিন আমার হাতে খাবার খেয়েছি। পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি নিজের হাতে রাসূলকে খাইয়ে দিয়েছি। এত ব্যস্ততার মধ্যে যদি তাদের মধ্যে ভালোবাসাটুকু ছিল, তোমার আমার মধ্যে আসতে সমস্যা কি? এই জন্য মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। কি কইছে? খাওয়াইলে কি কইব? বউর আমার বুঝে, এখন শাশুড়ি ঝগড়া করবো, হের জামাইয়া খাওয়াইয়া দিব, শাশুড়ির যে জামাই আছে হেডে খাওয়াইব, তো সমান হয়ে দিব। ঝগড়া কিসে? হ্যাঁ, জামাই না থাকলে সমস্যা কি? তো ভালোই আছে। মাঝে মাঝে বাবা হাদিস, মাঝে মাঝে খাওয়াবেন। খাওয়াইলে কি হবে? আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কাছে দোয়া করে হায়াতে যতটুকুন বরকত হবে, স্বামী স্ত্রী একে অপরকে যদি খাওয়াইয়া দেয় তাদের হায়াতে তার চাইতে কোটি গুণ বেশি বরকত হবে। খাওয়াবেন তো ইনশাল্লাহ? একজন আরেকজনকে মুখে উঠাইয়া খাওয়াবেন তো ইনশাল্লাহ? জোয়ানেরা বলো না কিছু, তোমরা তো পারতে না। যুবকেরা বিয়ে তো করে নাই, বিয়ে যদি করছেও যারা, নিজের বউরে মুখে উঠে খাওয়াইতে পারে না, তারা ভালোবেসে আদর করে মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এতক্ষণ ওয়াজ করছি, একটা ঠিক খাওয়াইতে পারি না, ভাবিরে খাওয়াইব কই ঠিক? তোমাদের বউ যে ফিডায় না, এটাই তো বলা। হায় হায়, কোন দুনিয়া এলাম! স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়া দিবেন, সালাম দিবেন, ইনশাল্লাহ বলেন না? দিবেন তো? দেখেন বাবা, আমি ওয়াজরে পাল্টাইয়া দিব। আপনারা স্ত্রীর দিয়ে ঘরে রান্না বাড়ি করান, স্ত্রী ঘরে রান্না বাড়ি করে ঘর মুছে বাথরুম পরিষ্কার করে বাচ্চা কাচ্চা দেখে সবার বেড বিছানা সবকিছু ঠিক করে রান্না করে খাওয়াইয়া দেয়। অসুস্থ থাকলে তার সেবা করে, গরু ছাগল থাকলে তা দেখে, হাঁস মুরগ থাকলে তা দেখে, আত্মীয় স্বজন আসলে তা দেখে, বাচ্চা কাচ্চা থাকলে তারেও দেখে, সব দেখাশোনা করে স্ত্রী। আপনারা যদি একটা সালাম দিতে না পারেন, ওয়াজ পাল্টাইয়া দিব, সব আপনি করা লাগবে। হাদিসে আছে, বউরে আপনি সহযোগিতা করবেন। এমনকি গড়ে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে, কুত্তে কাইন্না খাওয়াইবেন আমি জানি না, খাওয়াইতে। এখন কি হেই ওয়াজ শুরু করতাম না? কমপক্ষে সালামটা দিবেন, এক লাইনে আন কমপক্ষে বলেন সালাম দিব ইনশাআল্লাহ। কারণ মহিলারা শুনতেছে বাসা থেকে, এরা একটু শান্তি পাইব। তাহলে মনে করবো একটাও তো মানতেছে না, আজকে আসুক গড়ে, এরা সাইজ করে দিবে। বলেন ইনশাআল্লাহ। এই তো হয়ে গেছে, একটু লাইনে এসে। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, আল্লাহর গোলাম, আমরা 12টার ভিতরে আলোচনা সংক্ষেপ করব, লম্বা করব না, কথাগুলা দিল দিয়া শুনেন। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য পরিবারকে যদি সুন্দর করতে পারেন, একে অপরের বোঝাপড়া যদি চমৎকার হয়ে যায়, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি থাকে, এই ঘরে খাবার না থাকলেও মহব্বতের কমতি থাকবে না। এরা না খাইয়াও ঘুমাইয়া গেলে তাদের শান্তির কমতি হবে না। আজকালকে কোটি টাকা অনেকের ঘরে আছে, ঘর বাড়ির অভাব নাই, কিন্তু এক ফোঁটাও শান্তি নাই। কথা বলেন না কেন? 4-5টা ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না। আর বেচারা দেখবেন সারাদিন খেতে কাজ করে, সন্ধ্যার পরে দেখবেন নাক ডাকাইয়া ঘুমায়। কথা বলেন না কেন? এর ঘুমায়, আপনার হয় না, শান্তি নাই। এই জন্য মনে রাখবেন, চলার পথে আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে আর কয়দিন পরেই তো রমজান চলে এসেছে, বান্দা তুমি যদি সারাদিন আমার জন্য রোজা রাখো, না খাইয়া থাকো, ইফতারের সময় সন্তানদেরকে নিয়ে তুমি হাত উঠে চোখের পানি ছেড়ে দিবা। চোখের পানি ছেড়ে গভীর রজনীতে সেহরির সময় ডাক দিয়া বলবা, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবা না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তোমার চোখ থেকে পানি গড়িয়ে মাটি পর্যন্ত পড়তে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি হবে না। আমরা এমন হয়ে যেতে চাই খাদিজাতুল কুবরা আর রাসূল পাকের মতো স্বামী স্ত্রী হয়ে যেতে চাই। এমন স্বামী স্ত্রী যদি হয়ে যায়, ওই পরিবার থেকে ফাতেমার মতো মেয়েরা জন্ম নিবে। ফাতেমার আলীর মতো যদি স্বামী স্ত্রী হয়ে যায়, আমাদের ঘর থেকে হাসান আর হুসাইনের মতো সন্তানেরা জন্ম নিবে। কেমন ছিল তাদের সম্পর্ক, ওদিকে যেতে চাই না, শুধু বুঝিয়ে দিতে চাই রাসূল পাকের সঙ্গে খাদিজার কেমন সম্পর্ক। হযরতে খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেদিন চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে যখন করে আসলেন, এসে দেখেন খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, বিছানা থেকে উঠতে পারলেন না। আল্লাহ রাসূল কাছে গিয়ে নিজের হাত দিয়া স্ত্রীর চোখের পানি মুছে দিলেন, মাথায় হাত দিয়া দেখলেন প্রচন্ড জ্বর। খাদিজাতুল কুবরা ইশারা করে বলতেন, স্বামী দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, মনে হয় বাঁচব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, খাদিজা বলো না, তুমি যদি না থাকো কাকে দেখবো, কার চেহারার দিকে তাকাইয়া জিন্দেগি কাটাবো? তুমি ছাড়া আমার কে আছে? তুমি ছাড়া যে আর কেউ নাই। কথাগুলো বুঝো মুসলমান, লম্বা করতে চাই না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমি মনে হয় আর বাঁচব না, কিছুক্ষণ পরে না হয় আজকের কোন একটা সময় ইন্তেকাল করব, বাঁচব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডাক দিয়া বলছেন, স্বামীরে তোমার ঘরে আসার পরে বোধহয় ঠিক মতো খিদমত করতে পারি নাই, স্ত্রী হিসাবে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। যেভাবে স্বামীর খিদমত করবার কথা করতে পারলাম না, যেভাবে তোমাকে ভালোবাসার কথা পারলাম না, ক্ষমা করে দিও। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আমার ঘরে খাদিজা ছাড়া আর কে আছে তুমি বলো না। খাদিজা এভাবে বললে আমার সহ্য হয় না। খাদিজাকে বলছেন, স্ত্রী রে তুমি আমার ঘরে আসার পরে তুমি ছিলা মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা ধনী মহিলা, কিন্তু ইসলাম কবুল করবার কারণে সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছ। আমি তোমাকে দুবেলা খাবার দিতে পারি নাই, আমি তোমাকে থাকবার মতো ভালো একটা ঘর দিতে পারি নাই। ধনীর মেয়ে হইয়া, ধনী ব্যবসায়ী নারী হইয়া আমার ঘরে আইসা ইসলাম কবুল করবার পরে এত কষ্ট স্বীকার করছো, আমি তোমাকে হক আদায় করতে পারলাম না। আমি স্বামী হিসাবে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী একটু আসেন না কাছে, কিছু কথা বলতে চাই। আর হয়তো জীবনে কোনোদিন কথা বলবো না, জীবনের শেষ কথাগুলো বলতে চাই। এই বলে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী রে আমি যদি মারা যাই আপনার কাছে আমি কোনো জিনিস চাই না। আজ আমি কয়েকটা জিনিসের আবদার করব, আপনি কি আমাকে দিবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তুমি আমার এমন স্ত্রী, তুমি যদি আমার কাছে আমার কলিজা পর্যন্ত চাও আমি দিয়ে দিতে পারবো। তুমি আমার দুঃখের দিনের স্ত্রী। মক্কায় আমার থাকবার জায়গা ছিল না,
দিন প্রচার করবার জন্য পয়সার ব্যবস্থা ছিল না, তুমি আমার জন্য এত কিছু করছো, কি বলবা তুমি আমাকে বলো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, আপনার কাছে আমি স্ত্রী হিসাবে ওসিয়ত করতে চাই, আমি যদি মরে যাই, আমি মরে গেলে, আমি মরে যাওয়ার পরে আপনি গোসল করাবার জন্য দুনিয়ার কোন বড় বড় নারীদেরকে আনবেন না, আমার ওসিয়ত, আমার জিন্দেগির শেষ গোসলটা আপনি দিবেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা আমি দিলে তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, পুরা জিন্দেগি আমি তোমারে গোসল করাইছি, জীবনের শেষ গোসল যদি আপনি করাইয়া দেন, আপনার হাত মুবারক যদি আমার বডিতে লেগে যায়, আমার মন বলছে কবরের ভিতরে ফেরেশতারা আমার বডিতে আযাব দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, খাদিজা আমি তোমার কথা মেনে নিলাম, আমি তোমাকে নিজের হাতে শেষ গোসল করাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা ওসিয়ত আপনার কাছে করতে চাই। ও পয়গম্বরে আরবি, আমি মরে গেলে আপনি কাফন দেওয়ার জন্য আপনি দামি দামি কোনো কাপড় নিয়ে আসবেন না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা কেন নয়, আমি কাবার গিলাফ দিয়া তোমার কাফন দিব। খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, স্বামী আমার, না না, আমার কাছে কাবার গিলাফের দাম এত নয়, আপনার কাছে ভিখারির মতো একটা জিনিসের আবদার করলাম, আপনার পরনের একটা পুরাতন জুব্বা, আপনার পরনের একটা পুরাতন পাঞ্জাবি, ওই কাপড়টা দিয়ে আপনি আমাকে কাফন পরাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের একটা জুব্বা খাদিজার কাফন যদি হয়ে যায়, ওই কাপড়ে প্যাকেট করে যদি আপনি আমাকে কবরে রেখে দেন, কবরের ফেরেশতারা আপনার কাপড় দেখা হয়তো আমাকে প্রশ্ন করবার জন্য আসবে না। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই আপনার কাছে চাইনি, আপনি কি আমাকে কমপক্ষে আপনার পরনের একটা জুব্বা দিতে পারবেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলছেন, স্ত্রী, কথা দিলাম আমার পরনের যে জুব্বা, ওই জুব্বাটা আমি তোমার কাফনের জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরা তৃতীয় ওসিয়ত করলেন, স্বামী রে, আমার 3 নাম্বার ওসিয়ত, আমি মরে গেলে দুনিয়ার কোন বড় সাহাবীদেরকে দিয়ে, আমার আত্মীয় স্বজনকে দিয়ে জানাজার ইমামতি করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার ইমামতি করবেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা আমি যদি তোমার জানাজার ইমামতি করি তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আপনি যখন আমার লাশের সামনে দাঁড়াইয়া জানাজার ইমামতির জন্য দাঁড়াইয়া যাবেন, আমার লাশ দেখে আপনার আমার সঙ্গে চলার কত স্মৃতি মনে পড়বে। খাদিজা আমার সঙ্গে এমন ছিল, এটা করছে। ইয়া রাসূলুল্লাহ, কোন স্মৃতির কথা মনে পড়ে, ভালোবাসায় যদি আপনার চোখ থেকে 1 ফোঁটা পানি আমি খাদিজার জন্য আপনার চোখ থেকে পড়ে যায়, হয়তো এর কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তোমার ওই কথাটাও আমি মেনে নিলাম। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আমার আরেকটা ওসিয়ত, আমি মরে গেলে আমার কাফনের কাপড়ে পৃথিবীর কোনো দামি পারফিউম আতর লাগাবেন না। আল্লাহ রাসূল বলছেন, কেন লাগাবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি লাগানোর দরকার নাই। নবীজি বলছেন, কেন নয়, দামি দামি আতর আমার কাছে আছে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার কাছে একটা দামি আতর আছে, ওই আতরটা লাগাইয়া দিবেন। নবীজি বলছেন, আতরটা কোথায়, আমি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে ছোট্ট শিশিতে রাখা। আল্লাহ রাসূল নিয়ে আসলেন, বললেন, এটার ভিতরে তো অল্প দেখা যায়, কি আছে? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার,
আপনি যখন বাহির থেকে কাজ করে আসতেন, দ্বীনের দাওয়াত দিয়ে আসতেন, আপনার শরীর মোবারক থেকে যখন আমি কাপড়গুলা খুলে দিতাম, পাল্টাইয়া দিতাম, ওই সময় আপনার শরীরে যে ঘাম মোবারক লেগে থাকতো, ওই ঘামগুলা ফুটা ফুটা ঘামকে আমি শিশিতে বোতলে জমা করে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছুই চাই না, আপনার শরীরের ঘাম মোবারক আমার জিন্দেগীর শেষ আতর হিসাবে ব্যবহার করে দিবেন। কবরের ভিতরে ফেরেশতারা যখন আযাব দিতে আসবে, আপনার শরীরের ঘাম মুবারক তাদের নাকে লেগে যাওয়ার পরে আমার মনে হয় আমি খাদিজাকে আর প্রশ্ন করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন মেনে নিলাম। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, আপনার কাছে আমার শেষ ওসিয়ত হলো, আমি দুইটা ওসিয়ত করতে চাই শেষ। একটা হলো আমি মরে গেলে আপনাকে না জড়াইয়া যে আমার ঘুম আসতো না, আপনি না আসলে আমি দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটাইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি কবরের ভিতরে কেমনে থাকি, আর আমাকে ছাড়া আপনি বিছানায় কেমনে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার চাওয়া, কবরের ভিতরে নিজের হাতে আমার লাশটা রাখবেন, আপনি নিজের কুলে উঠাইয়া আমার লাশটাকে কবরে রাখবেন। স্বামীরে, নিজের হাতে যদি কবরে রাইখা দেন, আল্লাহ দেখলে হয়তো দয়া মায়া হবে, আমাকে আযাব দিবে না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তাও মেনে নিলাম। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী খুশি হয়ে গেলাম, আমার শেষ ওসিয়ত আপনার কাছে করতে চাই। আমি আপনার কাছে শেষ কথা, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় দিলেও তোমার কেউ চিনবে না, কারণ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে কেউ কারো পরিচয় দিলে কবর কিন্তু চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তের মেয়ে ফাতেমাকে যদি আপনি ওই কথা বলে থাকেন, আমাকে কবরের ভিতরে কে বাঁচাবে, কেমনে প্রশ্নের জবাব দিব? স্ত্রী হিসাবে আপনার কাছে আমার শেষ ওসিয়ত, আমাকে কবরে রাইখা আপনি বাড়ি থেকে বিছানায় ঘুমাইয়েন না, কমপক্ষে আমার কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, খাদিজাকে জড়াইয়া ডাক দিয়া বলছেন, আল্লাহ, এই দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে, কতজনকে কতভাবে প্রতিদান দিতে পারলাম, কিন্তু আমি খাদিজার কোনো প্রতিদান আজও দিতে পারিনি। আল্লাহ, আমি ওয়াদা দিলাম, খাদিজার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, ফয়সালা না হওয়া পর্যন্ত আমি তার স্বামী তার কবরের উপর থেকে বাড়িতে ফিরে যাব না। আল্লাহু আকবার। কেমন স্বামী, কেমন স্ত্রী! কথাটা সংক্ষেপ করার জন্য বলছি, লম্বা করতে চাই না। হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল নিজের হাতে গোসল করালেন, নিজের জুব্বা মুবারক খুলে কাফন দিলেন, নিজের ঘাম দিয়ে আতর লাগাইয়া দিলেন, সেন্ট লাগাইয়া দিলেন, নিজেই জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখলেন। কবরে রাইখা আল্লাহর রাসূল তো হাউমাউ করে কাঁদে না। ওই দিন সাহাবায়ে কেরাম দেখেন, রসুলের গাল বেয়ে দাড়ি ভিজি ভিজি পানিগুলো পড়ে যায়, কবরের উপরে বসে বসে কান্দেন। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর ডাক দিয়া বল, কোন ফেরেশতার সাহস খাদিজাকে প্রশ্ন করবে? ফেরেশতারা বসে আছে, প্রশ্ন করতে চায়, আপনি উঠে যান। আল্লাহর রাসূল বলছেন, আমি তো ওয়াদা দিছি, খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে বাড়িতে যাব না। আওয়াজ হলো, আওয়াজ আসলো, ডাক দিয়া কে বলতেছে? বন্ধু আমার, ও কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, আর থাইকো না,
তোমার চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না, আর কাঁদবা না, আস্তে আস্তে বাড়িতে চলে যাও। খাদিজা প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছো। খাদিজা আমার জন্য, আমার বন্ধুর জন্য যা করছে আমি আল্লাহ প্রতিদান দিতে চাই। এই মুহূর্তে খাদিজার কবরের সকল প্রশ্নের জবাবের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কেমন ছিল তারা স্বামী স্ত্রী, কেমন ছিলেন কলিজার টুকরা প্রিয় হাবিব আর খাদিজাতুল কুবরা। আমরা যেন আজকে কেমন হয়ে গিয়েছি, কেমন জানি আমরা হয়ে যাচ্ছি। এই জন্য পারবো তো আমরা এমন এমন পরিবার তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না আপনাদের? লম্বা করতে চাচ্ছি না, আমি বলছি 12টার ভিতরে রাখি। কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। এইভাবে যদি পরিবার তৈরি করতে পারেন, এই পরিবার থেকে ভালো মানুষ এখনো জন্ম নিবে, সন্তানগুলা ভালো মানুষ হবে, পরিবারে খাবার না থাকলেও শান্তি ফিরে আসবে। এইভাবে পরিবারকে তৈরি করবেন। আর আমার জওয়ান বন্ধুদেরকে বলছি, সমাজের যে কাউকে বন্ধু বানাইও না, কারণ আজকালকের যুবকেরা বন্ধুর পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে যায়। বাবা ফেন্সিডিল ইয়াবা খেয়ে ফেলে, পরিবারকে ধ্বংস করে ফেলে। বন্ধু যদি হতে চাও, কাউকে যদি বন্ধু বানাইতে হয়, আবু বকরের মতো কাউকে বন্ধু বানাও। পারবো না ইনশাআল্লাহ? আবু বকর আমার রাসূলের কেমন বন্ধু ছিলেন। আল্লাহ রাসূল কোন কথা বললে কেউ না বুঝলেও আবু বকর বুঝতেন। আমি শুধু এতটুকুন বুঝাতে চাই জোয়ান রে, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলছি শোনো, একদিন আমিও থাকবো না, তোমরাও কেউ থাকবে না, কিন্তু কিয়ামতে তোমাদের সঙ্গে হয়তো আমার দেখা হয়ে যেতে পারে। আল্লাহর ওয়াস্তে বন্ধুর পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিও না। আমার রাসূলের বন্ধু আবু বকর কেমন ছিলেন শোনো। যেই দিন কোরআনের আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যেদিন নাজিল হয়ে যায়, আল্লাহর রাসূল সকল সাহাবায়ে কেরামকে মদিনার মসজিদে জমা করলেন। আর তিনি মিম্বরে দাঁড়াইয়া বলছেন, শোনো সাহাবীরা, আল্লাহ তাআলা আজকের দিনে আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, সকল নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর মুসলমানদের উপরে তিনি রাজি হয়ে গিয়েছেন, ইসলাম ধর্মের উপরেও তিনি রাজি হয়ে গিয়েছেন। আজকের মতো আনন্দের দিন আর হতে পারে না। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সকল সাহাবীরা একে অপরের গলা জড়াই আনন্দ করে, আর তারা আনন্দ উল্লাস করতেছেন। কেউ সাজদায় পড়ে শুকরিয়া আদায় করে আনন্দ করতেছেন। আজকের মতো বরকতের দিন আর হতে পারে না, আজকের মতো পৃথিবীর আনন্দের দিন আর হতে পারে না। আল্লাহর রাসূল এখন পর্যন্ত জীবিত। আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে পরিপূর্ণ করেছেন, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার ঘোষণা দিয়েছেন। সকল সাহাবীরা আনন্দ করেন। সবাই যখন আনন্দ করে, এমন সময় সকল সাহাবীরা তাকাইয়া দেখে মসজিদে নববীর সোজা বাহিরে একজন মুরব্বী মাটির মধ্যে গড়াগড়ি করে গাছের গুড়ায় বৈশা বৈশা হাউ হাউ করে কাঁদতেছে। সিজদার মধ্যে পড়ে গিয়ে কান্দে আর ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ আজকে যে ওয়াজ করেছে আমি বরদাস্ত করতে পারি না, কলিজায় ধরে না। সকল সাহাবীরা মসজিদের বাহিরে চলে গেলেন। এই মুরব্বির কাছে গিয়ে বলছেন, বুড়া লোককে বলছেন, ভাই রে, তোমার কারণে আমরা কোনো আনন্দ উদযাপন করতে পারি না। কোনো কথা রসুল বললেই তুমি কান্দো, কান্না করে দাও। রসুল আজকে ওয়াজে কি কান্নার কথা বলছে? আল্লাহ রসুল তো আজকের নসিহতে কোনো কান্নার কথা বলেন নাই। আজকের ওয়াজে আল্লাহ রসুল আমাদেরকে আনন্দের কথা বলেছেন, সুসংবাদ শুনাইয়া দিয়েছেন। তার জীবদ্দশায় ইসলাম ধর্ম পরিপূর্ণ
তার জীবদ্দশায় নিয়ামত পরিপূর্ণ, আর তার জীবদ্দশায় আল্লাহ আমাদের উপরে রাজি হওয়ার ঘোষণা দিয়েছেন। আজকের দিনে তুমি কাঁদো কারণ কি? ওই বুড়া লোকটা ডাক দিয়া বলছে, সাহাবীরা তোমরা আনন্দ করো, আমি তোমাদের আনন্দে বাধা দেই না, কিন্তু আমাকে কাঁদতে দাও। তোমরা আমার কান্নায় বাধা দিও না, কারণ তোমরা রসুলের ওয়াজের উপরে উপরে বুঝো, রসুলের ওয়াজের ভিতরে কি আছে তোমরা জানো না। আজ রসুল যে ওয়াজ করেছেন, পৃথিবীতে এমন কঠিন ওয়াজ আর কোনোদিন শুনি নাই। তারা বলল, কি নবীজি এমন কথা বলছেন যে কানতে হবে? এই বুড়া লোকটা ডাক দিয়ে বলছে, শুনো রে, আজকে রসুল এত কঠিন ওয়াজ করছেন, আজ রসুলের ওয়াজের মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন, আর রসুল পৃথিবীতে বেঁচে থাকবেন না এই কথা বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, কেমনে কি? আল্লাহ রসুল তো পৃথিবীতে থাকবেন না এমন কোন কথা বলেন নাই, তুমি কেমনে বুঝলা? তিনি ডাক দিয়ে বলছেন, শোনো সাহাবীরা, কোন মালিক যদি কোন মিস্ত্রিকে, ইঞ্জিনিয়ারকে, ঠিকাদারকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয়, বিল্ডিং যখন পরিপূর্ণ হয়ে যায়, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যখন হয়ে যায়, ভিতরের ইন্টেরিয়র ডিজাইন যখন হয়ে যায়, মিস্ত্রি ওই সময় মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ঠিকাদার মালিকের কাছে চাবি সমঝাইয়া দিয়া বলে, এই যে বাড়ি দিছিলেন ডিজাইন করবার জন্য, কমপ্লিট করছি, এই যে নেন আপনার চাবি, আমাদের পাওনা দিয়ে আমাদেরকে বিদায় করে দেন। মালিক ওই সময় মিস্ত্রিদেরকে পাওনা দিয়া বিদায় করে দেয়, সবাই চলে যায়। ও সাহাবীরা, আল্লাহর রাসূল আজকে যা বলেছেন, আল্লাহ তাআলা বিশ্বনবী, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে কোরআনকে পরিপূর্ণ করবার জন্যে, দ্বীনকে পরিপূর্ণ করবার জন্যে, ইসলামকে, নিয়ামতকে পরিপূর্ণ করবার জন্যে তার বন্ধু হাবিবকে পাঠাইছিলেন। আল্লাহ তাআলা আজকে আয়াত নাজিল করে বলছেন, দ্বীন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ। তাইলে যারে ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইলেন দ্বীন পরিপূর্ণ করবার জন্যে, আজ যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, সেই বন্ধু ইঞ্জিনিয়ার আর থাকবেন না। আজ না হয় কাল আল্লাহ তাকে খুব কম সময়ের ভিতরে উঠাইয়া নিবেন, কারণ পৃথিবীতে তার থাকবার আর দরকার নাই। দ্বীন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, তার আর কাজ কি? বন্ধু তো বন্ধুর কাছেই চলে যাবে। সকল সাহাবীরা বলছে, তাই যদি হয়ে থাকে, চলো আমরা আনন্দ করব না, আল্লাহর রসুলের কাছে চলে যাই। সবাই মিলে রসুলের কাছে পৌঁছে গেলেন। সবাইকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওয়াজে এমন কোন কথা বলছেন বলেন। নবীজি বলছেন, মিম্বরে দাঁড়ায়া গেলেন, কে রে তোমাদেরকে এই কথাগুলা বলছে? আল্লাহ রসুল বললেন, কে বলছে আমাকে বলো। সকল সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছের গোড়ায় বসে বসে মুরব্বি কান্দে, সে আমাদেরকে বলেছে আপনি ওয়াজে কথাগুলা বলছেন। রসুল মিম্বরে দাঁড়াইয়া দেখেন, গাছের গোড়ায় বসে মসজিদের বাহিরে যেই লোকটা কান্দে, সে আর কেউ না, সে হলো রসুলের কলিজার টুকরা বন্ধু হযরতে আবু বকর। আল্লাহ রসুল দৌড়াইয়া গেলেন, আবু বকরকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ কতভাবে ভালোবাসলো, কত জনের প্রতিদান কতভাবে দিলাম, কিন্তু আমি আমার আবু বকরের প্রতিদান দিতে পারলাম না। আবু বকর রে, কেউ তো আমার ওয়াজ বুঝে নাই, তুমি তো সবরে বুঝাইয়া দিয়ে দিলা। আল্লাহ, আবু বকর রে তো দুনিয়ায় আমার বন্ধু বানাইছো, জান্নাতেও তো একজন বন্ধুর দরকার। আবু বকরকে তুমি জান্নাতে আমার বন্ধু বানাইয়া, আমি যখন জান্নাতে যাব, আমার আবু বকরকেও তুমি আমার সঙ্গে সেই জান্নাতে পৌঁছাইয়া দিবা। আল্লাহু আকবার বলে। এমন বন্ধুর দরকার। সুতরাং দুটা কথা বলছি, এক, পরিবারকে খাদিজার মতো বানাতে হবে, দুই, বন্ধু বানাতে হবে আবু বকরের মতো। তাহলে পরিবারও ঠিক, সমাজও ঠিক, আর এই সমাজ থেকে, এই পরিবার থেকে ভালো মানুষ জন্ম নিবে। আমরা পারবো না ইনশাআল্লাহ। গুণ বলতে চাইছিলাম 8টা, আমরা 2 নম্বরে কথা বলতেছি। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর গালি দিব না। পরিবারকে সুন্দর করব, সমাজকে সুন্দর করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন।
আর লম্বা করার দরকার নেই, 12টা হয়ে গেছে।